আমেরিকা ইসরায়েল হেরে যাবে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তারা জিততে পারবে না। সামরিক শক্তিতে আমেরিকা ইসরায়েল এগিয়ে থাকলেও কৌশলে ইরান এগিয়ে আছে। আমেরিকা ইসরায়েল যদি হারতে না চায় তাহলে তাদের যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করতে হবে, অথবা ট্রাম্প ও নেতানিয়াহুকে মিথ্যা বলতে হবে তারা যুদ্ধে জিতে গেছে। বিশ্বের ৮০টি গবেষণা ও থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানের জরিপে এমনটাই দাবি করা হয়েছে। তাছাড়া ইরান এক ভয়ঙ্কর হুঙ্কার দিয়েছে। দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরি বলেছেন, আমেরিকা ইসরায়েল ইরানের ১ ইঞ্চি জমি দখল করতে এলে তাদেরকে রক্তের সাগর পাড়ি দিতে হবে। ইরান দাবি করেছে দেশ রক্ষায় তাদের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত রয়েছে। তাছাড়া বিভিন্ন স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা সেটি তো আছেই। ইরানকে জয় করা অত্যন্ত কঠিন, তার কৌশল দুর্দান্ত। ইরানের কাছে রয়েছে দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রু যুদ্ধ বিমান ও মিসাইল দূর থেকে খুঁজে বের করে ধ্বংস করতে পারে সেগুলো। মাঝারি স্তরে আছে মোবাইল ইউনিট, এটি যুদ্ধ বিমান, ড্রোন ও ক্রুজ মিসাইল মোকাবেলা করে। ইরানের যোদ্ধাদের হাতে আছে পোর্টেবল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এটি দিয়ে হেলিকপ্টার ও নিচ দিয়ে উড়ে যাওয়া বিমান ধ্বংস করা সম্ভব। এসবের দায়িত্বে রয়েছে ইরানের বিপ্লবী বাহিনী। তারা দীর্ঘদিন ধরে শক্তিশালী শত্রুদের বিরুদ্ধেও যুদ্ধের কৌশল তৈরি করে আসছে। আমেরিকা চায় খার্গ দ্বীপের মাধ্যমে ইরানের মাটিতে ঢুকতে, কিন্তু এতক্ষণ যা শুনলেন এসব দিয়ে আমেরিকা ইসরায়েলকে ধরা খাওয়াবে ইরান। তাছাড়া খার্গ দ্বীপে মাইন অন্যান্য বিস্ফোরক পেতে রেখেছে তেহরান। ওই দ্বীপে ঢুকতে গেলেই সেগুলি ফুটবেই। দর্শক, আরও ব্যাপার আছে। ইরান তার চারপাশে পানির নিচে মাইন বসিয়ে রেখেছে, আর আছে সাবমেরিন। আমেরিকা ইসরায়েল যদি ইরানের মূল ভূখণ্ডে ঢুকতেও চায় সেটা প্রায় অসম্ভব। ইরানের ভৌগোলিক অবস্থান নিজেই একটি প্রতিরক্ষা ব্যবস্থা। পশ্চিম ইরান জুড়ে জাগ্রস পর্বতমালা প্রাকৃতিক দেয়ালের মতো কাজ করে। তাছাড়া ইরান তার পারমাণবিক স্থাপনাগুলো এমন জায়গায় রেখেছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো থেকে সেগুলো দূরত্ব প্রায় ৬০০ মাইল। এটাও একটা বিরাট বাধা। অথচ ট্রাম্প চাইছেন ইরানের ৪৫০ কেজি ইউরেনিয়াম জব্দ করতে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ইরানের ইউরেনিয়াম নানাভাবে আছে, কিছুটা গ্যাস আকারে, কিছু ধাতব বা পাউডার আকারে। তো সব মিলিয়ে ৮০টি গবেষণা থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান এই দাবি করছে যে ইরানের কৌশলের কাছে আমেরিকা ইসরায়েল হেরে যাচ্ছে। প্রতিষ্ঠানগুলোর গবেষণা বলছে সামরিকভাবে আমেরিকা ও ইসরায়েল অনেক উন্নত, তাই তাৎক্ষণিকভাবে তারা ইরানের ক্ষতি করতে সক্ষম হয়েছে। তবে লম্বা সময়ের হিসাবে আমেরিকা ইসরায়েল পিছিয়ে পড়েছে। আমেরিকা ইসরায়েল চেয়েছে ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করতে, কিন্তু পারছে না। আমেরিকা ইসরায়েল চেয়েছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করতে, কিন্তু এটাতেও তারা ব্যর্থ। আমেরিকা ইসরায়েল চেয়েছে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে, কিন্তু সেটিও পারছে না। উল্টো ইরান এসব দিক দিয়ে সফল। গবেষণা বলছে হরমুজ প্রণালী এই যুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। ইরান এই প্রণালী নিয়ন্ত্রণ করছে, ফলে এই পানিপথ দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলতে পারছে না। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ৫ ভাগের ১ ভাগ জ্বালানিবাহী জাহাজ চলাচল করে। এতে সারা বিশ্বে জ্বালানির সংকট চলছে এবং বেড়ে গেছে দাম। ট্রাম্প চাইছেন হরমুজ প্রণালী খুলতে, কিন্তু তার পাশে কেউ নেই। ট্রাম্প একা পারবেনও না। বিশ্লেষকদের মতে আমেরিকা ইসরায়েল যদি শিশুদের মতো জিদ করে জিততেও চায়, তাতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। তাদের অনেক সৈন্য হতাহত হবে, অনেক অস্ত্র গুলির অপচয় হবে, অনেক টাকা অপচয় হবে। এমনিতেই ট্রাম্পের অস্ত্র শেষ হচ্ছে, টাকাও ফুরিয়ে যাচ্ছে। এখন ট্রাম্প ও নেতানিয়াহু সেধে সেধে হারবেন কিনা সেটা সময় বলবে। বিশ্লেষকদের মতে আমেরিকা ইসরায়েল এ পর্যন্ত যতটুকু যুদ্ধ করেছে, এই অবস্থা থেকেও যদি পিছু হটে সেটাও পরাজয়ের মতোই। ৮০টি গবেষণা থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেগুলোর নাম জেনে নেওয়া যাক। আমেরিকার ব্রুকিংস, কার্নেগি, সিএফআর, সিএসআইএস, যুক্তরাজ্যের চ্যাথাম হাউস, আইআইএসএস, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্যদের ব্রুগেল ইফরি, সিআইপিআরআই, চীনের সিআইসিআইআর, ভারতের ওআরএফ, জাপানের জেআইআইএ, দক্ষিণ কোরিয়ার কেডিআই উল্লেখযোগ্য। দর্শক, তাহলে কি বোঝা যাচ্ছে? ৮০টির বেশি গবেষণা প্রতিষ্ঠান বলছে এ যুদ্ধে দিন শেষে আমেরিকা ও ইসরায়েলেরই হার হবে।